ঝালকাঠিতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সেই মাঠের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, জানাবেন ভোটাররা কি দাবি জানাচ্ছেন প্রার্থীদের কাছ থেকে? ধন্যবাদ উজ্জ্বল। আমি একটু পরিসংখ্যান দিয়ে শুরু করি। ঝালকাঠি জেলায় মোট ২টি সংসদীয় আসন রয়েছে। এই আসন দুটিতে মোট ভোটার সংখ্যা ৫,৯৩,৮২৬ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২,৯১,০৪৫ জন। এই দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থীরা কিন্তু সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রচারণায় নামেন এবং তারা শহর থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চলের যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতেও যাচ্ছেন এবং পথসভা, উঠান বৈঠক সহ বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। এ সময় তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা নির্বাচিত হলে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। সেই পরিকল্পনাগুলোর মধ্যে তারা এই অবহেলিত এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং সন্ত্রাস মাদক নির্মূল, নারীদের কর্মসংস্থান এবং তাদের নিরাপত্তা এবং শিক্ষা স্বাস্থ্যের অগ্রগতির কথা কিন্তু তারা তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। উজ্জ্বল, এই পুরুষ যে সমর্থক বা কর্মী রয়েছেন তাদের বাইরেও কিন্তু যে নারী কর্মীরাও কিন্তু এবারের নির্বাচনে দৃষ্টি আকর্ষণ করেছে। তারাও প্রচারণায় অংশ নিচ্ছেন। বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামের যে নারী কর্মী তারা বিভিন্ন পাড়া মহল্লায় বাসাবাড়িতে গিয়ে প্রচারপত্র বিলি করে নারীদের ভোট প্রার্থনার চেষ্টা করছেন। প্রার্থীরা এই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং পাড়া মহল্লার যে চায়ের আড্ডা সেখানে কিন্তু আসলে প্রাধান্য পাচ্ছে কে হচ্ছেন আগামী সংসদ নির্বাচনে এলাকার কর্ণধার এবং তারা একজন সৎ, যোগ্য এবং কর্মঠ একজন নেতাকেই তারা বেছে নেবেন, এইসব উঠে আসছে। এবং সব মিলিয়ে ঝালকাঠি জেলায় উজ্জ্বল একটি আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। তো সব মিলিয়ে এখানকার উৎসবমুখর পরিবেশের কথাই বলবো উজ্জ্বল। এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সবশেষ। আলামিন তালুকদার জানাচ্ছিলেন ঝালকাঠির নির্বাচনী প্রচারণার খবর।